Welcome back to my Grammar Guidance channel. Today I am going to start a new lesson of voice change on imperative sentence. আজকে আমি তোমাদের ভিডিওতে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, এটা হচ্ছে imperative sentence এর উপর voice change. So before beginning the video, I would like to give you some information regarding imperative sentence, its definition, examples, its structures. Everything will be discussed here. তো এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছু তথ্য, তার সংজ্ঞা, উদাহরণ এবং এই সংক্রান্ত নিয়ম কানুনগুলো কিছু আলোচনা করব। তারপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে যাব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি জিনিস? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এমন কিছু বাক্য থাকে যে সমস্ত বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়, সেই সকল সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এই ইম্পারেটিভ সেন্টেন্স এর মূল গঠনটাই হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে এটা তার মূল গঠন। এবার এই সেন্টেন্সটি আবার ডু নট প্লাস ভি প্লাস ও, এটাও একটা গঠন। এরপরে রয়েছে প্লিজ প্লাস ভি প্লাস ও, নেভার প্লাস ভি প্লাস ও। আবার রয়েছে লেট প্লাস ও প্লাস ভি ওয়ান। আবার এক ধরনের গঠন হয় লেট প্লাস আইও। আইও মানে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আইও মানে হলো দেখো আমি লিখেছি আইও হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর ডিও হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে লেট প্লাস ও প্লাস ভি ওয়ান হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস ডাইরেক্ট অবজেক্ট, এইভাবে আমরা গঠনগুলো পেয়ে থাকি। তাহলে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আমি গঠন। এবার যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব, প্যাসিভ ভয়েস করতে গেলে যে সেন্টেন্সের গঠন ভি প্লাস ও অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে হয়েছে, সেই রকম সেন্টেন্সগুলোকে প্যাসিভ করতে গেলে হবে লেট প্লাস ও প্লাস বি প্লাস ভি থ্রি। লেট প্লাস ও প্লাস বি প্লাস ভি থ্রি। যেমন একটা উদাহরণ দিয়ে বিষয়টা দেখানো হচ্ছে। সাপোজ ধরো ডু ইট, ডু ইট, তাহলে ডুটা হচ্ছে ভার্ব আর ইট হচ্ছে অবজেক্ট। এবার একে যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব তখন বললে হবে লেট, সূত্র অনুযায়ী লেট এসছে, তারপর ও মানে অবজেক্ট, ইট রয়েছে এখানে, লেট ইট। এবার দেখো বি আছে, বি বসাবো, লেট ইট বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি, ডু ডিড ডান, তাহলে হয়ে যাবে লেট ইট বি ডান, লেট ইট বি ডান। আবার অনেক সময় আমরা দেখতে পাই যখন কিছু ভার্ব থাকে যে ভার্বগুলোর দ্বারা কোনো এক্সপার্ট লোকের দ্বারা কোনো কাজ বোঝায়, বা ধরো কর্তা নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছে, বা কোনো এক্সপার্ট লোক বা দক্ষ লোকের প্রয়োজন হচ্ছে সেই কাজটা করার জন্য, সেক্ষেত্রে আমরা লেট ব্যবহার না করে গেট ব্যবহার করব। অর্থাৎ তখন গঠনটা কি হবে না গেট প্লাস ও প্লাস ভি থ্রি, গেট প্লাস ও প্লাস ভি থ্রি, অর্থাৎ বি সেখানে আসবে না। একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন দেখো একটা উদাহরণ দিয়েছি, টেস্ট ইউর ব্লাড। তাহলে ব্লাড টেস্টটা কিন্তু যে কেউ করতে পারবে না, একজন সেই বিষয়ে অভিজ্ঞ বা দক্ষ ব্যক্তির দ্বারা ব্লাড টেস্টটা হবে। এখানে দেখো টেস্ট হচ্ছে ভার্ব আর ইওর ব্লাড এটা অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আমরা লেট দিয়ে করতে পারি না, লেট দিয়ে এটা করা যাবে না, এটাকে গেট দিয়ে এই ভয়েস চেঞ্জটা করতে হবে। তাহলে উত্তরটা হবে গেট ইওর ব্লাড। দেখো গেট
প্লাস অবজেক্ট নিয়ে এলাম প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টেস্টের V3 কি হলো? টেস্টেড। তাহলে উত্তরটা হলো গেট ইওর ব্লাড টেস্টেড। আবার আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ভি প্লাস ও এর দ্বারা যদি অ্যাডভাইস বোঝায় বা উপদেশ বোঝায়, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়মটা কিন্তু একটু অন্যরকম হবে। কীরকম? একটা উদাহরণ দিলেই বিষয়টা বুঝতে পারা যাবে। ধরো, ওবে your parents. You have already understood that this sentence indicates advice. নিশ্চয়ই বুঝতে পারছো বাক্যটা অ্যাডভাইস বা উপদেশ বোঝাচ্ছে। So the structure of turning into passive voice will be different. এর একটা আলাদা স্ট্রাকচার আছে, সেটা কি হবে না, ns প্লাস should be প্লাস V3। ns মানে হলো নিউ সাবজেক্ট। সকলেই জানো যে ns হচ্ছে নিউ সাবজেক্ট, মানে যেটা অবজেক্ট থেকে যে সাবজেক্ট তৈরি হচ্ছে সেটাকে আমরা ns ধরছি। তারপর should be প্লাস V3, এই ফর্মুলায় চেঞ্জ করতে হবে। তাহলে উত্তরটা হবে তাহলে কি হলো, your parents should be obeyed. Your parents should be obeyed. এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো চেঞ্জ করতে পারি। এবার ধরা যাক, এবার লক্ষ্য করে দেখো, প্লিজ প্লাস ভি প্লাস ও। এবার একে আমরা যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন তার গঠনটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস V1 প্লাস ও। যখন রিকোয়েস্ট বোঝাবে তাহলে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস V1 প্লাস ও। যদি এখানে কোনো সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে নেগেটিভ ওয়ার্ড নট থাকুক বা নেভার থাকুক, যে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে এই টু এর সামনে চলে আসবে, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড নট টু হয়ে যাবে। একটা উদাহরণ দিলে বিষয়টি আরো বোঝা যাবে। আমি প্লিজ দিয়ে দুটো সেন্টেন্স লিখেছি। একটা লিখেছি প্লিজ কাম হিয়ার, আরেকটা লিখেছি প্লিজ ডু নট স্মোক হিয়ার। যেটা লিখলাম প্লিজ কাম হিয়ার, সেটাকে প্যাসিভ ভয়েস করলে হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। যখন সেন্টেন্সটি নেগেটিভ হচ্ছে অর্থাৎ প্লিজ ডু নট স্মোক হিয়ার, তখন দেখো উত্তরটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার। ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার। তাহলে এখানে নট শব্দটি টু এর সামনে চলে এলো। তাহলে এইভাবে কোনো সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েসে নেগেটিভ ওয়ার্ড থাকে সেটাকে টু এর সামনে বসাতে হয়। এইভাবেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।